7 নম্বরটা দেখি। একটি চাকার ব্যাস 4.2 সেন্টিমিটার হলে চাকাটি 330 মিটার পথ যেতে কতবার ঘুরবে? আচ্ছা দেখো, তোমরা যে চাকাটা তো বৃত্তাকার হয় বা গোলাকার হয়। তাহলে চাকা ধরো এই পয়েন্ট থেকে যদি এটা রোটেট করে মানে ঘুরে, তাহলে এটা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে তোমার চাকার পরিধির সূত্র কি? 2 পাই আর তারপরে তোমার এখানে বলছে কি যে 330 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে, মানে একবার ঘুরবে তার পরিধির সমান। তাহলে কতবার ঘুরবে সেটা বের করতে হলে এইটার সাথে আমরা n গুণ করে দিব, এটার সাথে n গুণ করে সমান দেব 330। তাহলে n ইন্টু এত সমান 330, এভাবে সাজিয়ে লিখবা যে একবার ঘুরলে 2 পাই আর, কিন্তু n সংখ্যক বার ঘুরলে এটার সাথে n বার গুণ দিবা আর হচ্ছে সমান কত মিটার পথ? 330 মিটার পথ যাবে। তাহলে n সমান সমান লেখা যায় 330 ভাগ 2 পাই আর। তাহলে 330 ডিভাইডেড বাই, এই যে ধরো এখানে আমাদের ব্যাস দেওয়া ছিল কত? ও আচ্ছা, এটা আবার সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে তোমাকে মিটারে নিতে হবে। এই যে 4.2 সেন্টিমিটার, কারণ আমাদের পথটা কিন্তু মিটারে দেওয়া আছে, দুইটাকে একই এককে নিয়ে আসতে হবে। তাহলে 4.2 সেন্টিমিটার এটা হচ্ছে ব্যাস। আর ব্যাস মানে কি? এই 2 আর মানে তো ব্যাস। তাহলে এখানে নিচে পরিধির মধ্যে 2 আর আছে, তাহলে 2 আর মানে হচ্ছে ব্যাস। তাহলে আমরা 300 মানে 4.2টাকে এটাকে 100 দ্বারা ভাগ করে দিবা, তাহলে সেটা মিটারে চলে যাবে। এই যে মানটা, এটা হচ্ছে 2r এর মান, কারণ 2r মানে হচ্ছে ব্যাস। তাহলে তোমার 4.2 বাই 100 ইন্টু পাই, আর পাই এর মান হচ্ছে 3.1416। এই পাইয়ের জায়গায় বসাও, তারপর ক্যালকুলেটর বসাই আমাকে বলে যে কত হবে। এর 7-এর অ্যান্সার কত হবে জানো? 25 আসছে। তো 25 আসলে 25ই হবে। তারপরে আমরা পরের প্রশ্নটা দেখি। 8 নম্বর প্রশ্নে বলছে যে পি একটা সেট দেওয়া আছে, কিউ আরেকটা সেট দেওয়া আছে, এদের পি সেট থেকে কিউ সেটটাকে বিয়োগ করতে হবে। তোমরা এটা আশা করি বিয়োগটা পারবা, দুইটা সেট কিভাবে বিয়োগ করতে বলে এটার উত্তরটা আগে জানাও, তারপর আমরা মিলিয়ে দেখতেছি। আরেকবার বোঝাবো কোনটা? ওই চাকার অঙ্কটা। এখানে তোমার একটা চাকা দেওয়া ছিল, চাকার ব্যাস দেওয়া ছিল 4.2। তাহলে ব্যাস মানে কত? এখান থেকে এই পুরো দূরত্ব মানে কেন্দ্র দিয়ে যে এই পুরোটা, এটা হচ্ছে তোমার 4.2 দেওয়া ছিল। তাহলে এটার ব্যাস। আর পরিধির সূত্র কি? পরিধির সূত্র জানো যে ব্যাস গুণন পাই, ব্যাস গুণন পাই, এটা হচ্ছে পরিধির সূত্র। ব্যাসকে আমরা যদি পাই দ্বারা গুণ করি তাহলে পরিধি পাবো। আর এটাকে আমরা এভাবে লিখি যে 2 পাই আর, এখানে 2 আর মানে হচ্ছে ব্যাস আর পাই, তাহলে ব্যাসকে আমরা পাই দ্বারা গুণ করলে পরিধি পাবো। তাহলে এখানে লিখছি 2 পাই আর ইন্টু এন। এন কেন লিখছি? কারণ আমাদের বলছে যে চাকাটি কতবার ঘুরবে, আমরা এটাকে ধরে নিচ্ছি যে এন সংখ্যক বার ঘুরবে। আর এখানে কত মিটার পথ যাবে? 330 মিটার পথ যাবে। তাহলে আমরা সমান সমান লিখতে পারি 330। এখান থেকে আমরা এনটা বের করব, মানে পাক সংখ্যা, চাকা কতবার ঘুরবে, চাকার ঘূর্ণন সংখ্যা। তাহলে এখানে উপরে হবে 330 আর এন এর সাথে 2 পাই আরটা ভাগ আকারে ছিল, মানে গুণ আকারে ছিল, এটাকে ভাগ করে দিব। তারপরে এখানে যে 2 আর মানে তো ব্যাস, তাহলে ব্যাসের সাথে আমরা পাই গুণ, তাহলে এই যে এটা হচ্ছে ব্যাস, ব্যাসের সাথে আমরা পাই গুণ করছি। আর এই ব্যাসটা দেওয়া ছিল সেন্টিমিটারে, কিন্তু আমাদের এই সামনের মানটা দেওয়া ছিল মিটারে, সেজন্য আমরা এটাকে সেন্টিমিটার থেকে মিটার নেওয়ার জন্য 100 দ্বারা ভাগ করে দিছি। তো এটাকে যদি ক্যালকুলেটর বসাও তোমার মান আসবে হচ্ছে 25। এটা ক্যালকুলেটর উঠাইলে 25 আসবে, তাহলে চাকাটি 25 বার ঘুরবে। আচ্ছা, তারপর 8 নম্বর প্রশ্নটা দেখো। তাহলে দুইটা সেট বিয়োগ, এটার তো উত্তর এখনো জানাইলে না। 8-এর উত্তর কি হবে বলো? তাহলে এখানে পি একটা সেট দেওয়া আছে, আমরা কি করব? পি সেট থেকে কিউ সেটটাকে বাদ দিব। তাহলে প্রথমে পি সেটের উপাদানগুলো লিখো। 2 4 6 বিয়োগ দিব কিউ সেটের কি কি উপাদান? 3 6 7, এগুলো হচ্ছে কিউ সেটের উপাদান। তাহলে দুইটা সেট বিয়োগ করার নিয়ম হচ্ছে তোমার দুইটা সেটের মধ্যে যেগুলো উপাদান মিল থাকবে ওগুলো বাদ দিয়ে দিবা। তাহলে দেখো তো কি কি মিল আছে। যেমন এখানে 2 আছে কিন্তু এখানে কোথাও 2 নাই, এখানে 4 আছে এখানে কোথাও 4 নাই,
এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে এই 6 বাদ। এখন তোমার দ্বিতীয় সেটের মধ্যে 3 আর 7 আছে, প্রথম সেটের মধ্যে 2 আর 4 আছে। তোমার দ্বিতীয় সেটে কি আছে না আছে সেটা দেখার বিষয় না, তোমার প্রথম সেটের মধ্যে যেটা থাকবে অবশিষ্ট ওটাই হবে বিয়োগফলের মান, তাহলে উত্তর হবে 2 4। ওকে, তো এটাই হবে অ্যান্সার। 3 আর 7 নিলে কিন্তু ওটা ভুল হয়ে যাবে। আবারও বলতেছি, বিয়োগের নিয়ম হচ্ছে দুইটা সেটের মধ্যে যেগুলো মিল থাকবে ওগুলো বাদ দিয়ে দিবা, যেমন 6 আর 6 মিল ছিল বাদ, তারপর প্রথম সেটের মধ্যে যেটা বাকি থাকবে ওইটাই হবে উত্তর। তাহলে এখানে 2 আর 4, উত্তর হবে 4। তারপর 9 নম্বর প্রশ্নটা দেখো, একটা ফাংশন আছে এবং কে এর মানের জন্য ফাংশন অফ -1 সমান 0। তাহলে এখানে কি বলছে, ফাংশন অফ এক্স সমান সমান যদি 0 ধরো, ফাংশন অফ এক্স সমান সমান 0, ফাংশন অফ এক্স সমান 0 এবং ফাংশন অফ এক্স এর জায়গায় আমাদের ধরতে বলছে কি -1। তাহলে আমরা প্রথমে ফাংশনটা পুরোটা লিখি, এক্স স্কোয়ার মাইনাস কে এক্স -1 সমান 0 এটা। তাহলে এখানে জাস্ট এই এক্স এর জায়গায় কি বসাবো, এই -1 বসাবো, এক্স এর জায়গায় জাস্ট -1 বসাবো। তাহলে এখানে -1 স্কোয়ার মাইনাস কে ইন্টু, এখানে এক্স আছে, এক্স এর জায়গায় শুধু -1 বসাবো, -1 সমান 0। কেন -1 বসাবো, কারণ আমাদের -1 ফাংশন অফ -1 বের করতে, ফাংশন অফ -1 সমান সমান 0। তাহলে আমরা ফাংশন অফ -1 মান সমান 0। তাহলে এখন -1কে যদি স্কোয়ার করো তাহলে 1 হবে, কারণ মাইনাসের উপরে যদি পাওয়ারের জোড় সংখ্যা থাকে তাহলে চিহ্নটা প্লাসই হবে, আর যদি পাওয়ারে বিজোড় সংখ্যা থাকতো তাহলে মাইনাসটা মাইনাস থেকে যেত। তারপর এটা দেখো, তাহলে এই সামনে মাইনাস আছে আর এটার সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস, তাহলে কে এর সাথে 1 গুণ করলে কে হবে, আর -1 সমান 0। তারপরে তোমার তাহলে -1 আর +1 কাটা, তাহলে কে সমান সমান 0, তাহলে উত্তর আসলো 0। তাহলে 9 এর উত্তর হবে গ। এই যে 9টা প্রশ্ন যে দেখলা, এটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, বুঝতে পারছো কিনা বলো। তারপরে তোমার 10 নম্বর প্রশ্নে একটা তোমার সেট গঠন পদ্ধতিতে একটা সেট, এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এখান থেকে এম সেটের উপাদান সংখ্যা 5, তারপর এম সেটের প্রকৃত উপসেট সংখ্যা 32, তারপর এম সেটের মৌলিক সংখ্যা 3টি, এটা আমাদের যাচাই করতে হবে। তা আমরা প্রথমে সেটটাকে তালিকা পদ্ধতি নিব। তাহলে সেটটা কি ছিল, এম সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু এন যেন 1 এক্স এবং 6 থেকে ছোট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেটটা। তো এই সেটটা দেখো, এটা এখানে এন দেওয়া আছে, এন মানে কি, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের এখানে একটা শর্ত দিয়ে দিছে যে স্বাভাবিক সংখ্যা নিব সেটা 1-এর সমান হবে। এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটার মানে হচ্ছে এই যে নিচে একটা সমান চিহ্ন, এই যে নিচে যে দাগ, এটা হচ্ছে সমান চিহ্ন। তার মানে 1-এর সমান নিব অথবা 1-এর থেকে বড় নিব, কারণ এই পেটের ভিতরে যেটা থাকে ওটা বড় হয়। তাহলে 1-এর সমান নিব, 1-এর থেকে বড় নিব এবং 6-এর থেকে ছোট নিব। তাহলে 1-এর সমান 1-এর থেকে বড় কোনগুলা, 1 2 3 4 5, আর 6-এর থেকে ছোট, তাহলে আমরা 6 নিতে পারবো না, তাহলে 5 পর্যন্ত নিব। এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতির সেট। 10-এর গ হবে, আচ্ছা আমরা দেখতেছি 10-এর গ হয় কিনা। তাহলে আমাদের প্রথমে বলছে যে এম সেটের উপাদান সংখ্যা কত, হিসাব করো। উপাদান হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 1 নাম্বারটা সঠিক। তারপরে 2 নম্বরে বলছে এম সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত, তাহলে এখানে 5টা উপাদান আছে, তাহলে প্রকৃত উপসেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে প্রকৃত উপসেট সংখ্যা বের করার সূত্র। তাহলে এই nটা হচ্ছে উপাদান সংখ্যা, তাহলে উপাদান আছে 5টা, তাহলে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, তাহলে 2 এর উপর 5 মানে কত, 32 বিয়োগ 1, তাহলে উত্তর হবে 31। কিন্তু আমাদের এখানে দেওয়া ছিল কত, 32, তার মানে এটা ভুল দেওয়া আছে। তাহলে তুমি যে 10-এর গ বলছো, তাহলে 2 নাম্বারটা তো ভুল দেওয়া আছে। এখানে
এখানে বলছে প্রকৃত উপসেট, যদি উপসেট বলতো তাহলে হয়তো 32টা, কিন্তু প্রকৃত উপসেট হবে একটা কম, উপসেট থেকে এক কম হবে প্রকৃত উপসেট। তাহলে 2 নম্বরটা ভুল। তারপর 3 নম্বরে বলছে এম সেটে মৌলিক সংখ্যা কয়টি? মৌলিক সংখ্যা কয়টি? একটা, 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। তাহলে এম সেটে মৌলিক সংখ্যা 3টা, তাহলে 1 আর 3 হবে সঠিক অ্যান্সার। তারপরে 11 নম্বর বলছে এক্স প্লাস ওয়াই সমান 6 এবং এক্স মাইনাস ওয়াই সমান 4 হলে এক্স ওয়াই এর মান কত? তোমরা এই যে এক্স ওয়াই অর্থাৎ এ বি এর সূত্র জানো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে এ বি এর সূত্র বা এক্স ওয়াই এর সূত্র। তাহলে এখানে জাস্ট এক্স প্লাস ওয়াই এর মান কত, এখানে বসো 6, তাহলে এখানে লিখো 6 স্কোয়ার মাইনাস, আর এক্স মাইনাস ওয়াই এর মান কত 4, তাহলে 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ডিভাইড বাই 4, এটা 6 36 মাইনাস 4 4 16 ডিভাইড বাই 4। তাহলে এখানে কত আসতেছে? 20 আসতেছে, 20 ডিভাইড বাই 4 সমান 5। ক হবে, ক হবে, কোনটার ক হবে? তুমি নাম্বারটা লিখে বলবা যে এই নাম্বারের ক হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে তোমার 11-র উত্তর আসতেছে খ নাম্বার 5। এই সূত্রটা সরাসরি মনে রাখবা, এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। তারপরে 12 নম্বর এমসিকিউতে আসি। এখানে একটা তোমার ওয়াই মাইনাস টু ডিভাইড বাই ওয়াই সমান 2a হলে 6a ডিভাইড বাই ওয়াই স্কোয়ার মাইনাস 2a মাইনাস 1 এর মান কত, এটা বের করতে হবে। তাহলে তোমাদের প্রথমে এই অংশ থেকে কাজ করতে হবে। ধরো ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই ওয়াই সমান 2a, এটা দেওয়া ছিল। তো তোমরা কি করবা, এটাকে লসাগু করবা, লসাগু করলে ওয়াই কমন যাবে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2 সমান 2a। এখন আর গুণ করে দিবা, তাহলে ওয়াই এর সাথে ওইটা গুণ হবে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2 সমান সমান 2 এর সাথে ওয়াই গুণ করলে কি হবে 2a ওয়াই। তারপরে এই 2a ওয়াইটাকে বাম পাশে নিয়ে আসে, এই যে দেখো নিচে ওয়াই স্কোয়ার মাইনাস 2a ওয়াই আছে, তো এইটা মিলানোর জন্য আমরা কি করব, এই 2 ওয়াইটাকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2a ওয়াই, এটা প্লাস ছিল বাম পাশে নিয়ে আসলে মাইনাস হবে, আর এখানে মাইনাস 2 ছিল, এটাকে ডান পাশে নিয়ে গেলে প্লাস 2 হবে। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2a ওয়াই এর মান কত পেলাম, 2 পেয়েছি। তাহলে এখন আমরা এই মূল অংশে আসি। তাহলে উপরে ছিল 6a আর নিচে ছিল ওয়াই স্কোয়ার মাইনাস 2a ওয়াই মাইনাস 1, ঠিক আছে, এটা ছিল। তাহলে উপরে 6a, আর এই যে ওয়াই স্কোয়ার মাইনাস 2a ওয়াই, এটার সমান সমান আমরা কত পেলাম 2, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 2, আর এখানে মাইনাস 1 ছিল, মাইনাস 1 লিখব। তাহলে 6a ডিভাইডেড বাই 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, তাহলে সমান 6a, এটাই হবে উত্তর। তাহলে দেখো 6a কোথায় আছে, 12-এর উত্তর হবে 4।